আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপিটা আসলে কি? এটা নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলবো। অনেক প্রশ্ন পাই আমরা এবিএ থেরাপি নিয়ে। সো আপনাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু দয়া করে যারা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমরা একটু অপেক্ষা করি, সবাই একত্রে হলেই আমরা হচ্ছে কথা বলা শুরু করে দিব। আসসালামু আলাইকুম। যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপি আসলে কি, সেটা নিয়ে আমরা একটু ইন ডিটেলস কথা বলবো। যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং সবাই একটু দয়া করে শেয়ার করে দিবেন। আমরা আজকে এবিএ থেরাপি নিয়ে ডিটেলস কথা বলবো। এবিএ থেরাপি নিয়ে অনেক প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা যারা লাইভটা কষ্ট করে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। মাইশা নওশিন আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ফয়সাল আপু লিখেছেন সাউন্ড নেই তো আপু। আপু এখন একটু বলবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপি কি, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো। আমরা এবিএ থেরাপি নিয়ে কমন কিছু কথা শুনি, তো সেগুলোর ইনশাল্লাহ কথা বলে আপনাদেরকে কনফিউশন দূর করার চেষ্টা করবো আর কি। যারা কষ্ট করে দেখছেন একটু দয়া করে অপেক্ষা করবেন। সবাই একত্র হয়ে গেলে একটু 4-5 মিনিট পরে আমরা লাইভে কথা বলা শুরু করব। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটু শেয়ার করে দিবেন যাতে আমরা আজকে সবাই মিলে আসলে টপিকটা জানতে পারি। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপি কি, সেটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। আসলে বাহিরের দেশে এবিএ থেরাপি সম্পর্কে আমরা সবাই জানি যে বাহিরের দেশে কিন্তু সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি বলে থাকেন সবাই যে এবিএ থেরাপি আসলে নিবেন, বা এই ধরনের যাদের রিলেটিভরা দেশের বাইরে থাকে তারা জেনে থাকবেন যে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি বা এবিএ থেরাপির কথা বাহিরের দেশে যতটা জনপ্রিয় সেই হিসেবে কম্পেয়ার করলে বাংলাদেশে এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি অনেকটাই নতুন। তো নতুন থেরাপি বলে এটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে এবং অনেকেই আসলে অনেক বিভ্রান্তির মধ্যে আছে। তো
তো তাদের এই বিভ্রান্তি দূর করার জন্যই আমাদের আসলে আজকের লাইভটা করা। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে এবিএ থেরাপিটা আসলে কি এবং কোন জিনিসটা আসলে এবিএ থেরাপি নয়, সেটা আমরা লাইভের মাধ্যমে সচেতন করার চেষ্টা করব, সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যাতে আমরা সবাই বুঝতে পারি আসলে এবিএ থেরাপিটা কি। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং একটু রিকোয়েস্ট করবো যে লাইভটা সবাই শেয়ার করে দিব, কারণ এবিএ থেরাপি কি এটা যেমন আমাদের প্রফেশনালদের জন্য বুঝতে হবে যারা এই পেশায় আসতে চাই, সাথে সাথে যারা অভিভাবক আছেন তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা এবিএ থেরাপি, কোনটা এবিএ থেরাপি নয়, কোনটা ইথিক্যাল এবিএ থেরাপি, কোনটা আনইথিক্যাল এবিএ থেরাপি। এই ব্যাপারগুলো আসলে বোঝাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা অনেকেই লাইভটা দেখছেন। মূলত আমরা তাহলে এখন শুরু করি আমাদের টপিকে। এবিএ থেরাপিটা আসলে কি? এবিএ থেরাপির মানে হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস। সহজ ভাষায় কথা বললে এখানে আমরা মূলত একটা বাচ্চার আচরণ নিয়ে কাজ করে থাকি। তো যখন একটা মানুষের আমরা আচরণ বা বিহেভিয়ার নিয়ে কথা বলবো, তখন সাধারণত যারা প্যারেন্টস আছেন বা অভিভাবক আছেন তারা সাধারণত যদি আমরা বলি তখন এভাবে বলি যে বিহেভিয়ার ইস্যু যখন আমরা বলি তখন সাধারণত আমরা এমনভাবে মেসেজটা দেওয়ার চেষ্টা করি বা এমনভাবে কথাগুলো বলি যেই আচরণগুলোকে আমরা প্রফেশনালরা বলি আনহেল্পফুল বিহেভিয়ার বলতে আচ্ছা, সাবরিনা তাসমিন আপু লিখেছেন, আপু সেবাতে কি এবিএ 1:1 এবং 1:1 সাথে কি গ্রুপ টাইম আছে? আপু আমাদের এবিএ বেস প্রি স্কুল খোলার প্ল্যান আছে, আমরা অক্টোবর থেকে ইনশাল্লাহ শুরু করবো খুব ছোট করে। সো যদি আপনার বাচ্চার গ্রুপ থেরাপির দরকার হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আপু এটা আপনাকে জানাবো, কিন্তু যখন কোনো বাচ্চা রেডি হয় আমরা এটা আসলে তখন জানিয়ে দিই। 1:1 সাথে সাথে গ্রুপের ব্যবস্থাও আছে। আচ্ছা, ধন্যবাদ আপু, কষ্ট করে লাইভটা দেখছেন, কোয়েশ্চেন করেছেন, অনেক ধন্যবাদ। এবং যারা দেখছেন শেয়ার করে দিবেন। তো আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম, প্যারেন্টসরা যখন আমাদের কাছে মূলত এবিএ থেরাপি নিয়ে জানতে চান তখন বা এবিএ থেরাপি নিয়ে কথা বলেন, তখন শুরুতেই বলেন কি যে ও মানে এমন একটা বিহেভিয়ার নেন যে বিহেভিয়ারটা হচ্ছে আপনার বাচ্চার জন্য আনহেল্পফুল। সেটা কীরকম? যে আপু ও অনেক হাইপার, ও অনেক দুষ্ট, ও অনেক চঞ্চল। দেখা যায় কি এইরকম করে আমরা একটা অ্যাডজেক্টিভ ইউজ করি বাচ্চার আচরণ বর্ণনা করার জন্য। কিন্তু প্রফেশনালদের আমাদের যদি বিহেভিয়ার কি আসলে আমরা যদি বলি আমাদের জায়গা থেকে, তাহলে বিহেভিয়ার হচ্ছে এমন একটা কিছু যেটা ডাটা নেওয়া যায়, যেটা মেজার করা যায় বা পরিমাপ করা যায়। আমরা কিন্তু বিহেভিয়ারটা এমনভাবে স্পেসিফিকভাবে বর্ণনা করি যাতে বিহেভিয়ার কি সেটা আমি যখন আপনার কাছে বলবো আপনিও বুঝতে পারবেন, আপনার কাছে যখন আপনি আমাকে বলবেন আমিও বুঝতে পারবো। সেটা কীরকম? যেরকম ও যখন গাড়ি চায়, ওকে যখন গাড়িটা না দেয়া হয় ও হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা কান্না করে, এবং কান্না করার সময় অনেক জোরে জোরে শব্দ করে এবং হাত দিয়ে নিজেকে নিজে আঘাত করে, এবং এমনভাবে আঘাত করে যাতে ওর মাথায় দাগ বসে না, কিন্তু নিজেকে নিজে আঘাত করে। তো দেখেন এইভাবে করে আমরা আসলে মূলত একটা আচরণকে সংজ্ঞায়িত করি। আচ্ছা, একটু মেসেজটা দেখি। সুফিয়া আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ, যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। লাইভটা একটু দয়া করে শেয়ার করে দিবেন। তো যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে, দেখেন আমরা যখন এবিএ থেরাপি থেকে বিহেভিয়ার নিয়ে কাজ করি, এখানে কিন্তু আমরা শুধুমাত্র আনহেল্পফুল বিহেভিয়ার নিয়ে কাজ করি, ব্যাপারটা এমন নয়। আমরা একটা মানুষের হেল্পফুল আচরণ নিয়েও কাজ করি। এখন কথা হচ্ছে হেল্পফুল আচরণ বলতে আসলে কি বোঝাচ্ছে? মনে করেন একটা মানুষের চেয়ারে বসা বাড়াবো, এখন মেসেজটা এরকম আসে আমাদের কাছে যে আপু ও হচ্ছে একদম বসতে চায় না, অনেক অস্থির, অনেক চঞ্চল। দেখেন আমরা কিন্তু এখানে ওর বাচ্চাটা বসা বা সিটিং টলারেন্সের উপরে কাজ করছি, যাতে বাচ্চাটা বসা শিখছে এবিএ থেরাপি থেকে। তারপরে মনে করেন ওর ও অনেক হাইপার, হয়তো বা আমরা অবজার্ভ করে দেখলাম যে বাচ্চাটার মধ্যে ওয়েটিং স্কিলের জায়গায় কাজ করতে হবে। যেমন ধরেন বাচ্চা যদি এটা দেখে এটা এখনই লাগবে, আমরা এটা ওকে দিব, কিন্তু এটা ওকে 3 সেকেন্ড পরে দিব, ওয়েট করা শেখাচ্ছি আমরা। সো ওয়েটিং এর জায়গায় আমরা প্রফেশনালরা তখন কাজ করি। এই যে দেখেন ওয়েটিং, অপেক্ষা করা বা হচ্ছে বসা শেখানো, এই জাতীয় কাজগুলো কিন্তু হচ্ছে আপনার ভালো কি বলবো হেল্পফুল বিহেভিয়ার। সো আমরা কিন্তু আমাদের জায়গা থেকে হেল্পফুল বিহেভিয়ারের সাথে সাথে আনহেল্পফুল বিহেভিয়ার নিয়েও মূলত কাজ করে থাকি। তারপরে ধরেন কোনো একটা বাচ্চার জন্য আমরা চাচ্ছি বাচ্চার কথা বাড়ুক। আমাদের মধ্যে এরকম কিছু বাচ্চা বা এরকম অনেক সময় আমরা অবজার্ভ করে থাকি যে বাচ্চাটা হয়তো বা কথা বলতে পারে, কিন্তু ওর যখন ইচ্ছা হয় তখন কথা বলে, আদারওয়াইজ ও কথা বলে না।
দেখবেন এটা কিন্তু একটা আচরণগত সমস্যা। তো ওর কথাটা কিভাবে বাড়ানো যায়, আমরা কিন্তু বিহেভিয়ার থেরাপি থেকে সেভাবে সেটা নিয়েও কাজ করে থাকি। আমরা বিহেভিয়ার থেরাপি থেকে একজন বাচ্চার কিভাবে টয়লেট ট্রেনিং এর উপরে কাজ করা যায় এগুলো নিয়েও কাজ করে থাকি। মোটামুটি যত রকম আচরণ যেটা চোখে দেখা যায়, যেটা পরিমাপ করা যায়, সে সমস্ত বিষয় মাথায় রেখে আমরা হচ্ছে প্রফেশনালরা কাজ করে থাকি। সাবরিনা তাসমিন আপু লিখেছেন, আপু আপনার সাথে ডাইরেক্টলি কথা বলতে চাই, আমি ECBA-তে কল করেছিলাম বাট আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আপু একটু কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে হচ্ছে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি অফিসেই যদি জানান 01300971022 এই নাম্বারে যদি আপনি একটু কমিউনিকেশন করে আসেন, আপু একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। আপু অনেক ধন্যবাদ, আপনারা লাইফটা কষ্ট করে দেখছেন। তো মূলত এই বিহেভিয়ার থেরাপিতে কিন্তু মোটামুটি আমরা হেল্পফুল প্লাস আনহেল্পফুল সব রকম বিহেভিয়ারই কাভার দিয়ে থাকি, সব রকম আচরণ নিয়ে কাজ করে থাকি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু যে কাজগুলো করি এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করি। আমার মনের ইচ্ছা হলো বা আমার মনে হলো, এখানে কিন্তু এই ধরনের কোনো অবস্থান নাই। কারণ হচ্ছে এটা পুরোটাই সায়েন্স বেসড এবং ইভিডেন্স বেসড বা গবেষণা নির্ভর একটা পদ্ধতি। এবং এবিএ থেরাপিতে আর একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু বাচ্চাদের জন্য যে বিহেভিয়ার প্ল্যানগুলো করি সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান। ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান হচ্ছে মূলত বলতে পারি আমরা এভাবে, আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি তখন কি ছিল, আমাদের সবার সিলেবাস ছিল, কিন্তু ওখানে ওই সময় সিলেবাসটা হতো যে সবার জন্য একই সিলেবাস। কিন্তু বিহেভিয়ার থেরাপিতে আমরা মূলত যে প্ল্যানগুলো বা গোলগুলো সিলেক্ট করি সেটা হচ্ছে যেই বাচ্চার জন্য যেরকম প্ল্যান দরকার আমরা ঠিক সেইভাবে করেই মূলত প্ল্যানটা করে থাকি। মনে করেন কোনো একটা বাচ্চার 4 বছর বয়স হয়ে গেছে, ও হচ্ছে ওর মধ্যে মনে করেন টয়লেট ট্রেনিং নাই, ওকে নাম ধরে ডাকলেও তাকায় না, ওর যা চাওয়া দরকার ও চায় না। 4 বছর বয়স অনুসারে একটা সুডু মানে একটা কেস হলো, আমরা কিন্তু সবার আগে এই ধরনের জিনিসগুলো নিয়ে ইউজুয়ালি কাজ করে থাকি। কারণ 4 বছরের মধ্যে একটা নিউরোটিপিক্যাল বাচ্চা সাধারণত এই জিনিসগুলো শিখে যায়। তো আমরা আসলে ওভাবে বুঝে বুঝে যে বাচ্চার জন্য যে গোলটা আমাদের কাছে মনে হয় ওর জন্য জরুরি, আমরা সেভাবে মাথায় রেখে বিহেভিয়ার থেরাপির প্ল্যানগুলো করে থাকি। আচ্ছা, আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু আমাদেরকে জানাতে পারেন যে আপনারা এবিএ থেরাপি নিয়েছেন কিনা, নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, বা হচ্ছে আপনাদের আসলে কি কি আরো কোয়েশ্চেন আছে এখানে করতে পারেন। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এবিএ থেরাপি নিয়ে যত বলা যায় আমি আমার জায়গা থেকে বলবো। আমরা বিহেভিয়ার থেরাপিতে মূলত আর কি কি ব্যাপারে কাজ করি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। বিহেভিয়ার থেরাপি থেকে আমরা একটা বাচ্চার যোগাযোগের বা কমিউনিকেশন স্কিলের দিকে কাজ করি। কমিউনিকেশন স্কিল বলতে আমরা বোঝাচ্ছি যেখানে ওর যেটা দরকার ও সেটা চাইতে পারে কিনা, বা ওর যখন যেটা দরকার সেটা আমরা চাওয়া শেখানো, বা কোনো একটা জিনিস চিন্তা করে কথা বলা শেখানো। আমাদের এবিএ বা ভার্বাল বিহেভিয়ার যেটা আছে সেটার মধ্যে মূলত এই ব্যাপারগুলো কাভার হয়। তো ওভারঅল আমরা একটা বাচ্চার কমিউনিকেশন স্কিলের সাথে নিয়ে কাজ করে থাকি। এবং আমরা একটা বাচ্চার সোশ্যালাইজেশন নিয়ে কাজ করে থাকি। সোশ্যালাইজেশন বলতে বোঝাচ্ছি, মনে করেন শেয়ার করে খেলতে না পারা, তারপরে হচ্ছে কথা বলে বলে খেলতে না পারা, তারপরে হচ্ছে পিয়ার গ্রুপের সাথে একসাথে খেলতে না পারা, এই জাতীয় ইত্যাদি যত ব্যাপার স্যাপার আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল স্কিল বা সোশ্যালাইজেশনের কাজগুলো করে থাকি। ডেইলি লিভিং স্কিলের মধ্যে আছে যেটা আগেও বলেছি, টয়লেট ট্রেনিং, তারপর হচ্ছে নিজের কাপড় নিজে চেঞ্জ করা, তারপর হচ্ছে নিজের হাতে নিজের খাবারগুলো খাওয়া, তো ইত্যাদি এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তারপরে হচ্ছে গ্রুপ, আমাদের যখন মনে হয়, আমি একটু আগে একটা আপুকে বলেছি, আমাদের যখন মনে হয় আমরা স্কুল রেডিনেস প্রোগ্রাম আমাদের আছে, যেটা মূলত আমরা অক্টোবর থেকে প্ল্যান করেছি স্টার্ট করার, তো ওইভাবে আমরা কাজ করে থাকি। তারপরে হচ্ছে যে আচরণগুলো একটা মানুষের জন্য ক্ষতিকর সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে কাজ করে থাকি। নিজেকে আঘাত করা, কান্না করা, চিমটি কাটা বা এনিথিং যে জিনিসটা ওর জন্য ক্ষতিকর বা আনহেল্পফুল বিহেভিয়ার আছে সেটা নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটু লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে একটু দয়া করে জানাবেন, আমি এখান থেকে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবং যারা যারা বিহেভিয়ার থেরাপি সেশন নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি 01300971022 এই নাম্বারে ফোন করতে পারেন ডাইরেক্টলি। আপনারা এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সেশন নিতে পারেন।
আমাদের বিহেভিয়ার থেরাপি নিয়ে কিছু প্রচলিত মিথ আছে বা সমাজের প্রচলিত কিছু কথা আছে, সেটা নিয়ে আমি এখন একটু কথা বলবো। অনেকেই মনে করে যে এবিএ থেরাপিতে মনে হয় শাস্তি বা একটু শাসন করার মাধ্যমে আমরা কাজ করে থাকি। এটা কিন্তু পুরোটাই একটা মিথ। এবিএ থেরাপিতে আমরা যদি পানিশমেন্ট ইউজ করতে যাই, আমরা যারা সার্টিফাইড প্রফেশনাল আছি আমরা ইথিক্যালি বাউন্ড, আমরা চাইলেই কারোর জন্য এই ধরনের জিনিস ইউজ করতে পারবো না। আমাদের মূলত সবারই রেইনফোর্সমেন্ট দিয়ে বা পুরস্কার ব্যবহারের মাধ্যমে আমাদের কাজ করতে হয়। এবং অনেকেই মনে করেন যে এবিএ থেরাপি হলে ইউজ করলে একটা বাচ্চা রোবট হয়ে যাবে। ব্যাপারটা মোটেও এরকম না। এবিএ থেরাপির সাথে আসলে এরকম কোনো রিলেশনশিপ নাই। এখন বর্তমানে যে এবিএ ভিবি যেটা আছে, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস ভার্বাল বিহেভিয়ার, সেখানে কিন্তু আপনার রোবোটিক বা ট্র্যাডিশনাল এবিএ অ্যাপ্রোচে এটা কাজ করে না। তো এবং আর একটা অনেক মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে এবিএ থেরাপি হচ্ছে শুধু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। নিউরোটিপিক্যাল বাচ্চাদের জন্য আমরা বিহেভিয়ার থেরাপি ইউজ করে থাকি। যদি বাচ্চাটার কোনো আচরণগত সমস্যা থাকে, আমরা তখন শুধুমাত্র সেই আচরণগত সমস্যা নিয়ে কাজ করে থাকি। এবং অনেকেই মনে করে যে এবিএ থেরাপি নিলে অনেক দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায়, খুবই দ্রুত। কিন্তু এখানেও কিন্তু ব্যাপারটা এরকম নয়। এবিএ থেরাপিতে দ্রুত কোনো রেজাল্ট আসে না। এবিএ থেরাপিতে একটু সময় দিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো রেজাল্ট আসে। বাট এবিএ থেরাপিতে একটু সময় এবং কনসিস্টেন্সিটা অনেক বেশি জরুরি। এবং এবিএ থেরাপির সময় অনেক সময় অনেকে মনে করে যেখানে বোধহয় কোনো ডাটা নেওয়া হয় না, আমরা শুধু আমাদের মনে যেটা হয় সেটা নিয়ে কাজ করি, এটা সাইন্টিফিক, এরকম অনেকেই মনে করে থাকতে পারেন। বাট এবিএ থেরাপি কিন্তু আমরা যেটাই বলি না কেন, এবিএ থেরাপি হচ্ছে একটা সাইন্টিফিক। এবং অনেকেই মনে করেন যে এবিএ একটা মেথড, কিন্তু এবিএ কিন্তু কোনো মেথড না, এটা একটা সায়েন্স। এবং এবিএ একটা থেরাপি। সো ওভারঅল মোটামুটি সবগুলো জিনিসে আমাদের কাভার হয়ে গেল। আবার বলে দিচ্ছি, যারা যারা এবিএ থেরাপি নিতে চান তারা কাইন্ডলি একটু 01300971022 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং এবিএ থেরাপির রেড ফ্ল্যাগগুলো নিয়ে একটু কথা বলবো, যাতে আমরা বুঝতে পারি যে এই থেরাপিটা যে ঠিকমতো হচ্ছে না, সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা থেরাপিস্ট যদি পানিশমেন্ট ইউজ করে, তখন সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা একটা রেড ফ্ল্যাগ। এবং মাত্রাতিরিক্ত পানিশমেন্ট, যেটা বাচ্চার জন্য ট্রমা হয়ে যাচ্ছে, যে কোনো ধরনের পানিশমেন্টই এবিএ থেরাপিতে আসলে ওভাবে অ্যালাউ না। সো পানিশমেন্ট যদি ইউজ করে বা বাধ্য করে, বাচ্চাকে ফোর্স করে, তখন আমাদের জন্য এটা একটা রেড ফ্ল্যাগ, যে থেরাপিটা ইথিক্যাল হচ্ছে না। আর একটা ব্যাপার এবিএ থেরাপিতে যদি কোনো প্ল্যান না থাকে, কোনো ডেটা না নেওয়া হয়, সেটা একটা রেড ফ্ল্যাগ, যে কাজটা ইথিক্যালি হচ্ছে না। আর একটা কোনো ফ্যামিলি কনসেন্ট ছাড়া যদি এবিএ থেরাপি করা হয়ে থাকে, তখন এটা একটা রেড ফ্ল্যাগ। এবং আর একটা ব্যাপার যদি এবিএ থেরাপির পুরো প্রোগ্রাম প্ল্যানে কোনো বিহেভিয়ার অ্যানালিস্টের উপস্থিতি না থাকে বা কোনো এবিএ থেরাপির সুপারভাইজারের উপস্থিতি না থাকে, তখন এটা একটা রেড ফ্ল্যাগ। কারণ কোনো বিহেভিয়ার অ্যানালিস্ট ছাড়া যখন বিহেভিয়ার থেরাপি করা হয়, তখন কিন্তু সাইড এফেক্ট অনেক বেশি দেখা যায়। সো ওভারঅল আমরা মোটামুটি এবিএ থেরাপি বলতে কি বোঝানো হয় সব কিছু আমরা বলেছি। প্যারেন্টসদের জন্য কিছু টিপস থাকছে, সেটা আমরা বাসায় যখন বাচ্চাকে আসলে কোনো ইনস্ট্রাকশন দিব, আমরা চেষ্টা করব ছোট ছোট ইনস্ট্রাকশন দিতে, অনেক বড় বড় ইনস্ট্রাকশন না দিয়ে শর্ট শর্ট ইনস্ট্রাকশন দিব। এবং বাচ্চাকে রেসপন্স করার জন্য 5 থেকে 10 সেকেন্ড আমরা একটু সময় দিব। 5 থেকে 10 সেকেন্ড সময় দেওয়ার মাধ্যমে বাচ্চা যখন রেসপন্স করবে, তখন আমরা অবশ্যই বাচ্চাকে পুরস্কার দিব বা বাচ্চাকে পুরস্কৃত করব। এবং এই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। কোনো অস্থির ইম্পালসিভ আচরণ করা যাবে না অ্যাজ এ প্যারেন্টস বা অ্যাজ এ প্রফেশনাল। এবং আমরা যেভাবেই কাজ করছি না কেন, আমাদের কনসিস্টেন্সি রেখে কাজ করতে হবে এবং আমাদেরকে একটা রুটিন মাফিক কাজ করতে হবে এবং অবশ্যই ডেটা নিতে হবে। সো ওভারঅল এগুলোই ছিল আমাদের আজকে টপিক। সবাই ভালো থাকবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এটা নিয়ে নেক্সট লাইভ টপিক এটা নিয়ে কভার করার চেষ্টা করব। সো আশা করি আজকের লাইভটা আপনাদের উপকার হয়েছে। একটু দয়া করে সবাই শেয়ার করে নেবেন। এবং যারা সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি নিতে চাচ্ছেন, তারা কাইন্ডলি 01300971022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আপনাদের প্রি বুকিং যেটা